হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি একটা রান্না নিয়ে এসেছি। এটা হচ্ছে কাঁচা কলা। কলার ভিতরে যে সাদা অংশটা এটাকে বলে হয় আইটা বলে, কেউ আলকাও বলে। এটা আমি কাটা অংশ আপনাদের দেখা আসছি। কলা গাছ, বিচি কলা গাছ থেকে ভেতরে ছিলে যে সাদা অংশটা এটা আমরা কাইটে এখন চচ্চড়ি করবো। এটা অনেক মজা। এভাবে আগে কাইটা নিছি, এখন হাত দিয়ে মেখে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, ধনের গুঁড়া দিয়ে এই যে এখানে মাছ দিয়েছি আমি, পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস মাছ দিয়ে চচ্চড়ি করবো। ছোটো ছোটো টুকরো করে দিয়ে এটাকে হাত দিয়ে সুন্দর করে মাখানোর পরে যায় অল্প পানি দিয়ে এটা রান্না করলে এটা ভাজিও খাওয়া যায়, এটা ডাউল দিয়ে ঝোল করে খাওয়া যায়। এটা কাটার সময় বটিতে আঁশগুলো ফেলে দিতে হয়। দেখেন এর মধ্যে কোনো আঁশ নাই। আমি আপনাদের দেখাতে পারিনি, পরের ভিডিও দেখাবো। আজকে ওই ভিডিওটা করতে পারিনি। এখন এটা আমরা মাখাইছি। মাখানোর পরে এটাতে আমি হালকা পরিমাণে পানি দিয়ে দেব। এই যে অল্প লাগবে পানি, হালকা। এটা হচ্ছে আসলে কলা, ওই যে বিচি কলা ভিতরেরটাই বেশি ভালো লাগে। এটা হালকা পানি দেবে, বেশি না। এই পানি হয়ে যাবে। এটা এখন আমি চুলার মধ্যে দিব, তারপর এটা কেমন হয় আপনাদের দেখাবো। প্রিয় দর্শক, এই যে আমার কলার ভিতরে যে সাদা অংশ আমরা আইলকা বলি, কেউ আইটা বলে, এটাই অংশ রান্না শেষ হয়েছি। দেখেন আমি এখন নামাইছি। দেখেন কত সুন্দর। এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, পুষ্টিকর আবার খাবার। এভাবে রান্না করে খেলে অনেক মজা লাগবে। আপনারা এটা রান্না করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখছেন কত সুন্দর। আচ্ছা, কলা গাছটা যে থাকে, কলা গাছটাকে কাটলে ভিতরের যে সাদা অংশ লম্বা, এটাই হচ্ছে সেই। একেই এটা বা এক এক অঞ্চলের এক এক ভাষা আসলে। এটা কেউ আইলকা বলে, কেউ আইটা বলে। এর এর কলার বিচি কলারটাই বেশি মজা। সামনে একটা ফুলের মতো থাকে, এটা মোচা বা থোর বলে। ওটাও ভাজলে বা বড়া বানালে অনেক মজা লাগে। ওটার রেসিপি আমি আরেকদিন আপনাদের দেখাবো। আজ এ পর্যন্তই। এবার এই যে দেখুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এটা নামিয়েছি। এই যে দেখেন, এটা অনেক মজা। আসলে বিচি কলা গাছটাকে পেরে ভেতরে যে সাদা অংশটা লম্বা থাকে এটাকে বলে আইটা বালকা। এটাই আমি রান্না করেছি। এটাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আপনারা এটা খাবেন। এটা ভাজি করে খাওয়া যায়, এটা ডাউল দিয়ে ঝোল করে খাওয়া যায়, এই যে মাছ দিয়ে চচ্চড়ি করে খাওয়া যায়। এটা রান্না করলে খেলে আপনারা বুঝবেন এটা কতটা সুস্বাদু। কাটার সময় একটু সমস্যা হয়, কাটার সময় হাত দিয়ে আঁশ আছে। আমি কাটাটা আপনাদের আরেকদিন দেখিয়ে দেবো, আজকে দেখাতে পারিনি জন্য দুঃখিত। আজকে এটা দেখেন, এভাবে রান্না করে খাইলে অনেক মজা। আপনারা খাবেন, খাওয়া দাওয়ার পর কমেন্ট করবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক ও একটা সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।